জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো দীক্ষা ও তার অনুশীলন কেন চাই এবং দীক্ষা কেমন জায়গায় নিতে হয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা ও তার অনুশীলন কেন চাই। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, সারা প্রবণতা ও শুধু কর্ম তৎপরতা যার ভিতর যত বেশি সে তত বড়। এই সারা প্রবণতা বাড়াবার জন্য চাই দীক্ষা ও তার অনুশীলন। তোমাদের মধ্যে এমন সন্দিশা সুন্দর খর মধু দৃষ্টি ও সেবা প্রাণতা জাগা চাই যাতে মানুষ তোমাদের শ্রদ্ধা করে নিজেকে ধন্য মনে করে। বেড়ে চলাই আমাদের লক্ষ্য, আর এই বাড়ার তাপের জন্যই চাই যজন যাজন ইষ্টভৃতি সুস্থয়নী ও সদাচারের অনুশীলন। দীক্ষা কেমন জায়গায় নিতে হবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের চাহিদাটা সবসময় শুদ্ধ নয়। আমরা চাই আমাদের মনমতো ভাবে ধর্মচরণ করতে, অর্থাৎ নিজের মনকে গুরু মেনে চলায় আমাদের ইচ্ছা। তাতে মনের থেকে ত্রাণ হবে কি করে? মনের বদ্ধতার মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে। তাই দীক্ষা নিতে গেলে নিতে হবে এমন জায়গায় যিনি বন্ধনের ঊর্ধ্বে অর্থাৎ মুক্ত মানুষ। যিনি যা নির্দেশ দেন তা পালন করা কঠিন হলেও জোর করে তাই করতে হবে, নইলে আমাদের ব্যাধি ও বন্ধনের নিরাকরণ হবে না। আমরা যখন সাঁতার শিখি তখন জলে নেমে তা শিখতে হবে। ডাঙ্গায় সাঁতার শেখা যাবে না। সাঁতার শিখতে গেলে 2-1 ঢোক জলও খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অবশ্য কারো বা হয়তো জল খাওয়া নাও লাগতে পারে, সে স্বতন্ত্র কথা। তাই ইষ্টমন্ত্র গ্রহণ করে তৎপ্রাণ হয়ে চলতে হবে। ভুল হলে সংশোধন করা লাগবে, হয়তো আবার ভুল হবে, তখন আবার সংশোধন করা লাগবে তার নির্দেশ মতো। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, অনেকে বলেন প্রত্যেকের একটা কুলগত বৈশিষ্ট্য আছে, তাই কুলগুরুর নাম নেওয়াই ঠিক। এখানকার দীক্ষায় কি এইরকম ব্যবস্থা আছে যাতে প্রত্যেকের কুলগত বৈশিষ্ট্যের পূরণ হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, এখানে যে মন্ত্র পাওয়া যাবে তাতে যার যে ভাব, যার যেই বৈশিষ্ট্য তাই পরিপূরিত হবে। সেই জন্য একে কয় সৎ মন্ত্র। কেউ যদি অন্যত্র দীক্ষা নিয়েও থাকে তাহলেও তার এই মন্ত্র গ্রহণ করা ভালো। আগে সেইটে করে তারপর এইটে করলে পুরস্চরণের মতো কাজ হবে। সেই সাধন জীবনে ক্রমাগত অগ্রসর হতে পারবে। তাই শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, এখানে দীক্ষা নিতে গেলে আগের দীক্ষা ছাড়া লাগে না, তাই গুরুত্যাগের প্রশ্নই ওঠে না। কোনো দীক্ষিত ব্যক্তি এখানে দীক্ষা নিয়ে যেমন ইষ্টভৃতি করবে, তেমনি পূর্বে যেখানে দীক্ষা পেয়েছিল তাকেও মাঝে মাঝে কিছু দেবে। এমন ঘটনাও শুনেছি যে এখানে দীক্ষা নেওয়ার কথা শুনে একজনের আগের গুরু তার উপর খুব চটে গেলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ওই শিষ্যের মধ্যে অভাবনীয় শ্রদ্ধাভক্তির নির্দেশন দেখে বললেন, তুমি তো আগে আমার জন্য এতখানি করতে না, এখন তোমার মধ্যে এই ভাব আসলো কোথা থেকে? সে বলল, আপনার জন্য কিছু করলে আমার ঠাকুর খুশি হবেন, তাই আমি যতটুকু পারি করি। গুরু তখন বললেন, তাই নাকি? তবে আমি কি দীক্ষিত হতে পারি?
শিষ্য তখন বলল, আপনি ইচ্ছে করলেই পারেন। এইভাবে শিষ্যের প্রভাবে কোনো কোনো গুরুর এখানে দীক্ষা গ্রহণ করার কথাও শুনেছি। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।